বেশি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের ঘরে আলো জ্বলছে, কারণ বাইরে হচ্ছে অন্ধকার, বাজে 10টা 10। তো আমরা সবাই মিলে এখন মশলা মুড়ি খাবো। আজকে সোমবার, ওই জন্য সবাই মিলে ঠিক করেছি মশলা মুড়ি খাবো, সেটাই বানিয়েছি। এখন মাকে বললাম যে ওই একটু ফুরুলি না হলে হয়, চপ ফুরুলি না হলে কি জিভে জল এসে যাচ্ছে, মশলা মুড়ি হয়। তো সেই কারণে একটুখানি ইয়ে ছিল, বেসন গোলা ছিল, সেটাই মা বলছে যে দাঁড়া আমি ভেজে দিচ্ছি একটুখানি, ওই জন্য ওয়েট করছি। আর এখানে সব রেডি করা আমার হয়ে গেছে। মশলা মুড়ি খাওয়া বলে সকাল থেকে কিছু খায়নি, সকাল বিস্কুট কলা মিষ্টি খায়, মশলা মুড়ি খাবে বলে কিচ্ছু খায়নি। বাইরের একদম ওয়েদার খুব খারাপ, ভাবলাম যে রোদ্দুরে বসে মশলা মুড়ি খাবো, বাবা সে তাতে জল নেই। দেখুন একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে, রোদ্দুর বেরোয়নি। আর বাইরে বেরোলেই যদি ঠান্ডা লেগে যায়, ছেলেটা সামনে পরীক্ষা, ওই জন্য বাইরে বেরোতে চাইছি না। তবে মশলা মুড়িটা এখানে বসে খেলেই ভালো হতো, এর জন্য বাইরে বেরোচ্ছি না আমরা। ঠান্ডা লেগে যাবে, সামনেই পরীক্ষা, এই তো কাল বাদে পরশু পরীক্ষা। চলো চলো, আর কি হবে, এখনো দিন আছে, অন্য একদিন খাওয়া হবে। আমি এখন ওষুধ খাইনি, ওষুধ খাবো। মশলা মুড়ি জোয়ারটা করে দিলাম, দেখুন শুধু ধনে পাতা আর মটরশুঁটিটা মিশিয়ে আর চপটা মিশিয়ে, এখানে আবার কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা একটু কম লাগছে। এখানে মা এটা বানিয়ে দিচ্ছে। ওষুধ খাবো, থাইরয়েডের ওষুধ আর গ্যাসের ওষুধ। এইরকম ওয়েদার আমার একদম ভালো লাগে না। আবার দেখুন তো, আমার এইরকম ওয়েদার একদম ভালো লাগে না। আমার বেশ রোদ ঝলমলে উঠবে, সেটাই ভালো লাগে। এখানে আমাদের মানে মান্না বাবু বসে বসে রেস্ট নিচ্ছেন, পুরোপুরি ফুল মজা নিচ্ছেন সোমবারে। হ্যাঁ, আমার এই যে সেবা করার জন্য একজনকে রাখাই হয়েছে পাশে, মাঝে মাঝে সেবা দিচ্ছে, আদর করে দিচ্ছে, আলাদাই মেজাজ। আজকে তো এত ঠান্ডায় আজকে আর কোথাও যাওয়ার নেই, ঘরেই থাকা হবে, চা খাওয়া হবে, মশলা মুড়ি খাওয়া হবে, এইসব করা হবে। পরশুদিন ছেলের পরীক্ষা, ওইটাই মাথার মধ্যে ঘুরছে। এই শুরু হলো পরীক্ষা, যতক্ষণ না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে ততক্ষণ ওই পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, মায়ের টেনশন, পরীক্ষা, এই চলতে থাকবে। এই যে ওষুধ, 2টো লঙ্কা দিয়েছি। বসে পড়ো। মায়ের তুলে দিয়েছি, মায়ের নাহলে পেঁয়াজ দিয়েছি তো। তোমাকে বললাম যে ওই এটা ধরো, কি এটা তোমাকে বললাম যে একটু চপ আনবে। হ্যাঁ, এর চপ নেই, ওই যে গৌতম দা পকোড়াতে লঙ্কা ছিল, লঙ্কার পকোড়া ওয়েট করবো। বাবা আসুক, বাবা আসছে, বাবা দাদু লেগেছে ওয়েট করো। আজকে মশলা মুড়ি বানানোর জন্য সকাল সকাল নিচে চলে গেছি, বিছানাপত্র তোলা হয়নি, ওই জন্য আমার উপরে এলাম বিছানা তুলতে। রান্নাটা একটু সামলে নিয়ে তারপরে এলাম, নাহলে দেরি হয়ে যাবে। আর আমার ছেলে গেছে সাইকেলের পিছনের চাকাটা লিক হয়ে গেছে, ওইটা সারাতে গেছে ও আর ওর বাবা। আর যেহেতু সোমবার, ওই জন্য আমার অতটা চাপ নেই, ধীরে সুস্থে কাজ করতে পারবো। তার খাওয়া আসছে, দিদি সেটা কাঁচা দিয়েছিলাম, 2 দিন আগে দিয়েছিলাম, বৃষ্টি পড়ছে বলে কাঁচা শুকনো করতে দিইনি। আমি জানি কাঁচা শুকাবে না, তো সেই কারণে আজকে আবার বার করে আবার দিয়ে দিলাম। না রোদ্দুর আর উঠবে না, কাঁচার গন্ধ ধরে যাবে, আবার কাচতে হবে। তো সেই কারণে আজকে উপরে কিছুটা দিয়েছি, নিচে কিছুটা দিয়েছি। বড়গুলো সব নিচে দিয়ে দিয়েছি, ছোটোগুলো ছেলেরগুলো উপরে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে।
আর ছেলেটা আজকে সোমবার বলে না, সোমবারে বেশিরভাগ কাজ আমি রাখি যাতে আমি ধীরে সুস্থে করতে পারি, কারণ বাবাকে বিরক্ত করবে, আমাকে বিরক্ত করার নেই, তো আমাকে দেখতে হবে না, তো সেই কারণে আজকে একদম ফুললি ছুটি। আজকেও বাইরেও যাবে। আমার বিছানা গোছানো কমপ্লিট, এবার নিচে যাবো। এই চাদরটা সেই ফ্রিতে পেয়েছিলাম, ফ্রিতে বলতে এই কুপন পেয়েছিলাম 2000 টাকা শপিং করার, তো সেই এই চাদরটা কিনেছিলাম। কোথায় থেকে বেশ নামটা আমি ভুলে গেছি। চলুন, মামিমা ঝাড় দিচ্ছে, ঝাড় দিন নিচে জায়গায় তরকারি চাপিয়ে এসেছি। মা গেছে চান করতে, ওই জন্য নিচে কেউ নেই, অনেমা ছিল, ওই জন্য উপরে গেলাম। দেখুন না, ওয়েদারের জন্য অন্ধকার অন্ধকার হয়ে গেছে। রোদ না উঠলে ঘরেও আলো আসে না, আর বাইরেও আলো হয় না, এই হচ্ছে ব্যাপার। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখাই কি রান্না। দেখুন একদম থালা সেজে আছে। এখানে আছে নারকেল ভাজা, নারকেল ভাজা একটুখানি মিষ্টি দিয়েছি, ওই জন্য এরকম হয়ে গেছে, কিন্তু এটা পড়েনি। আর এখানে আছে ওই ছাঁচি কুমড়ো গুড় দিয়ে, এখানে আছে মেথি শাকের চচ্চড়ি, হয়ে গেল 3 রকম। এখানে আছে আপনার ওই ডাল, এর অরড় ডাল আর মুগ ডাল, দুটো ডালকে মিশিয়ে বানিয়েছি। আর এটা আছে ফুলকপি, বিনস আর গাজর দিয়ে তরকারি, আলু ক্যাপসিকাম সব দিয়ে একটা তরকারি। হাঁড়িতে আছে ভাত, মা এসে ফোটাবে। আর মাছ হবে আমাদের চারা পোনা মাছ, যেটা আমার খেতে একদম ভালো লাগে না। এই যে কালকে কিনেছে, কিছুটা কালকে করেছি, আজকে কিছুটা হবে আর কি, 3 পিস। এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি ওই জন্য সোয়েটার খুলেই নেই, পরেই আছি। মশলা মুড়ি খেলে গিয়ে হবে পেটটা ভার হয়ে থাকা। বাইরে বসি, রোদ্দুর না থাকলেও একটু বাইরে বসতে ইচ্ছা করছে, বাইরে বসি। ভিডিও দেওয়া হয়নি, ভিডিওটা এডিটিং করবো, তারপরে দেবো। বসে বসে বাইরে বসে বসে এডিটিং করি। চলুন, রোদ না হলে ভালো লাগে শীতকালে। আমাদের এই রকটা বড় রক, তো এখানে বসে রোদ পোয়াতে বেশ ভালো লাগে। আর আমার বাপের বাড়িতে ছাদে, আমাদের বাপের বাড়িতে 24 ঘন্টা আমরা ছাদে থাকতাম আগে। শীতকালে তো আর বলতেই হতো না, উপর থেকে নামতাম না, বেশিরভাগ দিন স্কুলে যেতাম, শনিবার আর রবিবারটা ছুটি পেতাম, রবিবার বাড়িতে থাকতাম। ছাদে বসে মাদুরি পেতে দিতাম, দিয়ে কী করতাম, অঙ্ক করতাম, অঙ্ক হতো। আর হতো ঘুড়ি ওড়ানো দেখা, লেবু খাওয়া, তারপরে আপনার আমলকি খাওয়া, আমলকি মাখা, পেয়ারা, এইসব হতো ছাদে। আমার মনে পড়ে যাচ্ছে, সবাই যেতাম ছাদে দুপুরবেলাটা করে, কাকা বাপি মা। ছোটো মা খুব একটা যেত না, ছোটো মা মানে 24 ঘন্টা কাজ। আমার ছোটো মাদের কী কাজ করতো 24 ঘন্টা কী জানে, কাজ শেষ করতে পারতো না, ওই জন্য খুব সেই যেত, মাঝে মাঝে যেত 3:30-3টের সময় করে যেত, সবাই মিলে বেশ মজা লাগে। আর গরমকালে রাত্রিবেলা, গরমকালে কারেন্ট চলে যেত, বেশিরভাগ দিন আমাদের রাত্রিবেলা কারেন্ট চলে যেত, তো ছাদে মাদুরি নিয়ে গিয়ে বসে থাকতো। তখন অত ভয় ডর ছিল না, এখন বাইরে বেরোতেই ভয় লাগে, মানুষের ভয় বেশি। তো বেশ সুন্দর দিন ছিল, মনে পড়ে যায়। ওই জন্য এখানে ছাদে ওঠার দরকার পড়ে না, এখানে রকেই রোদ্দুরটা আছে, তো ওই জন্য আর ছাদে যাই না। আর ঘুড়ি ওড়াতে সুমন পারেও না, আর আমার দাদা ঘুড়ি ওড়াতে ভীষণ ভালোবাসতো, দাদা ভাই, তারপরে পাশের বাড়ির ভাইদের সঙ্গে ম্যাচ হতো, এই হতো, এইসব চলতো। আর শীতকালটা এরকমভাবে কাটতো। তারপরে উপরে লেপ তো সব শুকনো করতে দিত, মানে রোদ খাওয়াতে দিত, আর আমরা কী করতাম, ওই লেপের উপরেই উগিয়ে বসে থাকতাম। আর মা তো চেঁচাতো, কী বলো, ছোটোবেলাটা বেশ মজার ছিল। এখন বাচ্চাদের কিছু বকলে, শাসন করলে, কি বলবো, ভুলভাল কাজ করে ফেলছে, আর আমরা তো মার খেয়ে বড় হয়েছি, মার ঘুষি, তারপরে বকা, এরকম কঞ্চি থাকতো একটা করে। এখনকার দিনের বাচ্চাদের মেন্টালিটি আলাদা, তখন আমরা কত মার খেয়েছি, এখন মারেও না, শুধু বকলেই ব্যাস। আমার ছেলেকে বলি তাই, আবার সাইকেল চালিয়ে আসছে রে। কি বায়না হলো? বায়না হয়নি তো, ভালো হয়েছে। সাইকেল ঠিক হয়েছে?
মাথার দিকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 7:30 ঘরে, 7:30 না 7:45 হয়ে গেছে। এখানে আমার ব্লগ চলছে জন্য আওয়াজটা আছে। এই যে আপনারা আমার ব্লগটা অবশ্যই দেখবেন আর অনেক 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 ভালোবাসা দেবেন। আমি একটা ছোট্ট ব্লগার, চা খাচ্ছি। আর এখানে আমার ছেলেকে পড়তে বসছি, এখানে ঢং করছে। বাবারাও ছোট হয়ে যায় ছেলের সঙ্গে সঙ্গে, বুঝছে? দুজনে মিলে তখন থেকে ওই করে যাচ্ছে, বলছি পড়তে বস পড়তে বস, সামনে পরীক্ষা। দেখো যে লুকোচুরি খেয়েছে, যে লুকোচ্ছে সেই আবার বলছে যে আমি এখানে আছি, আমি আছি। চলুন বন্ধুরা একটু পড়িয়ে দিই, নাহলে না বদমাইশি করছে। তুই কি হরলিক্স খাবি? তাহলে কমপ্লেন খাবি? তাহলে বলে নিয়ে আসি। নে, আজকে ম্যাডাম ছুটি, আজ সোমবার ছুটির দিন, সোম শুক্র ছুটি, তো ওই জন্য আমি পড়াবো একটুখানি। কাল বাদে পরশু পরীক্ষা, কালকে স্কুল যেতে হবে অ্যাডমিট কার্ড আনতে। ও তো স্কুল যাচ্ছে না, ওর শরীরটা খারাপ বলে যাচ্ছে না স্কুলে, ওর বাবা পাঠাচ্ছে না, ঠান্ডা লেগে যাবে। কালকে যাবো একবার বেলার দিকে, গিয়ে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে হবে। দেখুন না বাইরে রোদ্দুর না হলে বেরোতে ভালো লাগে। চলুন পড়িয়ে দিই। এই সবাই পড়ানো হলো, চলুন আজ একটু পকোড়া বানাবো। খুব পকোড়া খেতে ইচ্ছা করছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো। কালকে যেহেতু মঙ্গলবার এমনিতে আমাদের চিকেন হয়, তো আমি বললাম সকালে আর কিনতে হবে না, তুমি রাত্রেই কিনে দাও, একটুখানি পকোড়া বানাবো, আর কালকে চিকেন হবে। তো সেই কারণে অনেকক্ষণ এনে দিয়েছে, পড়াচ্ছিল ছেলেটাকে, আর 9টা বেজে গেছে পড়াতে পড়াতে। একটু অল্প করতে করতেও একটু তর্ক বিতর্ক হতে হতে বেজে গেছে। না, আমাকে এবারে রুটি করতে হবে, আর সময় দিলে হবে না তোমাদের। এবার রুটি রান্নাঘরে আমাকে ঢুকতেই হবে। এই যে পকোড়ার জন্য সব রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচিয়ে। চিকেনগুলো ছোট্ট ছোট্ট করে কিউব করে নিয়েছে, এটা এবারে মাখিয়ে নেব। ছেলে বারবার এসে জিজ্ঞাসা করে যাচ্ছে পকোড়া হয়েছে। লুকোচুরি খেলা হচ্ছে। এটা মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলে ভালো হতো, কিন্তু আর সময় নেই। নুনই দিতে ভুলে গেছি, দাঁড়া নুনটা দিয়ে দিই। গত কদিন ধরেই খুব ইচ্ছা করছে পকোড়া খাবো, এই তো বানানো হয়নি। আজকে পকোড়া খেয়েই ছাড়বো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জিভে জল চলে আসছে। আর কিচ্ছু দেবো না। এখানে যে সামনে যেখান থেকে পকোড়া কিনে নিয়ে আসছি, তাদের রেসিপিটা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি করে বানান। খুব ভালো বানায় কিন্তু ওরা, মানে ওই ইজি বলতে সব রকম সবজি ফবজি দিয়ে পকোড়াটা ফুল করে না। চিকেন পকোড়া মানে চিকেনই থাকে, আর এরকম পেঁয়াজটা কোচায় না, ওরা পেঁয়াজ দেয় না। পেঁয়াজটা দিয়েছি, বেশ ভালো লাগবে খেতে। পেঁয়াজিও লাগবে, আবার পকোড়া লাগবে। ওরা এই আদা রসুন কাঁচা লঙ্কা বেশি করে দেয়, দিয়ে ম্যারিনেট করে রেখে দেয়। সেই সকালবেলা ম্যারিনেট করে রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা ভাজে, বিকাল ভাজে। অসম্ভব খেতে ভালো লাগে, সব মশলাগুলো ঢুকে যায় তো। জুসটা খেতে আমার জিভে জল চলে আসছে। চলুন আগে ভেজে নিই। এদিকে আমার রুটি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে, দাঁড়ান ফোনে দেখি, ঘড়িতে বাজে 9:37। এই যে ছেড়ে দিলাম, বেশি কোটিং দিচ্ছে না, বেশ এই চিকেনের যে জলটা বেরিয়েছে গা থেকে নুন মাখানোর পর, সেই চিকেনের জলেই আর কি পেঁয়াজের রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, সেই তাতেই করেছে। আর এমনি এক্সট্রা জল দিইনি, এটা কিন্তু খুব টেস্ট ভালো হয় এই এরকমভাবে করলে। কেমন হয়েছে? তোমাকেও বলছে জুসি হয়েছে না ভালো হয়েছে বলো? হ্যাঁ কি ভেঙে? না কাটলাম তো, অনেক বড় বড় পিস ছিল, ছোট ছোট করে কাটলাম। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখান পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।